কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার 7-2 ভোটে এই সিদ্ধান্ত নেয় আদালত। অভিযোগ, তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। ফাঁস হওয়া অডিওতে পেতং তার্ন হুন সেনকে চাচা সম্বোধন করে থাই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আপনার কিছু চাইলে আমাকে বলবেন, আমি দেখব। এই বক্তব্যকে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ হিসেবে উল্লেখ করে বিরোধীরা আদালতে পিটিশন দায়ের করে। আদালত মামলার রায় না হওয়া পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বিরত থাকতে বলেছে। তবে সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এই সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হবেন উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুন গুরাংক্রিত। এই ঘটনার জেরে সরকার সমর্থক জোটের শরিক ভুম জাই থাই পার্টির জোট ত্যাগ করেছে। ফলে পেতং তার্নের নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির সংখ্যাগরিষ্ঠতা এখন হুমকির মুখে। এক জরিপে দেখা গেছে তার জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র 9.2%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সম্মেলনে পেতং তার্ন বলেন, ফোনালাপটি ছিল কূটনৈতিক কৌশলের অংশ এবং এটি ব্যক্তিগত ছিল। তিনি বরখাস্ত হলে সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হবেন, যিনি মেয়াদ পূরণের আগেই ক্ষমতা হারালেন। মাত্র 10 মাস আগে প্রধানমন্ত্রী হন তিনি। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতং তার্ন বর্তমানে অনাস্থা ভোটের মুখোমুখি। ডেস্ক রিপোর্ট, সমকাল।